মোথাবাড়ি কাণ্ডে ধৃত দলীয় প্রার্থী রয়েছেন জেলে, তাই জেলবন্দি প্রার্থীর হয়ে শুক্রবার মালদার মোথাবাড়িতে ভোট প্রচার করে ব্যাপক সাড়া ফেললেন আইএসএফ চেয়ারম্যান ভাইজান নৌশাদ সিদ্দিকী। এদিন তিনি মোথাবাড়ির মেহেরাপুর থেকে ভোট প্রচারে রোড শো শুরু করেন। হুডখোলা গাড়িতে চেপে মেহেরাপুর বাবলা হয়ে একাধিক এলাকায় ঘোরেন। মোথাবাড়ির আইএসএফ প্রার্থী মোহাম্মদ শাহজাহান আলীর সমর্থনে ভোট প্রার্থনা করেন। জেলবন্দি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান তিনি। 4 নম্বর বোতাম টিপে শাহজাহান সাহেবকে জেতাবে। ভোট দিয়ে মৌলানা সাহেবকে জেতাবে। দোয়া করবেন বাবু, শান্তিতে ভোট দেবেন। ভাইরা সব ভালো আছে, ভালো আছে, ভাইরা সব ভালো আছে। শান্তিতে ভোট দেবেন। ইংরেজিতে 4 নম্বরে শাহজাহান সাহেবকে জেতাবে। আতঙ্কের পরিবেশ বিজেপি তৃণমূল মিলে করলেও আজকে মানুষ দেখেন হাজার হাজার মানুষ রাস্তায় নেমে গেছে। করেছে, অন্যায় করেছে, মন্ত্রীকে আবার ভোটে জিতাবে নাকি? আবার যাকে দিয়েছে সে হয়তো দুর্নীতি করবে নাকি, এই দায়িত্ব নেবে। সুতরাং মোথাবাড়ির মানুষ বলছে আইএসএফ এখানে জিতছে। আমাদের সমর্থন নেই। আইএসএফ এর প্রার্থী মৌলানা মোহাম্মদ শাহজাহান আলী সাহেব দাঁড়িয়েছেন, তাকে অন্যায়ভাবে অ্যারেস্ট করে জেলের মধ্যে রেখেছে। তার প্রচারকে আটকাতে পারবে না। শুক্রবার 7 সকালে মালদা শহরে ভোট প্রচারে কার্যত ঝড় তুললেন মালদার ইংরেজবাজার বিধানসভার বিজেপি প্রার্থী অম্লান ভাদুরী। এদিন তিনি মালদা শহরের উপকণ্ঠে অবস্থিত ইংরেজবাজার রেগুলেটেড মার্কেটে ভোট প্রচারে যান। বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীদের নিয়ে গোটা বাজার জুড়ে মিছিল করে ভোট প্রচার করেন। রেগুলেটেড মার্কেটের পাইকারি ফল ও সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলেন, তাদের অভাব অভিযোগ ও সমস্যার কথা শোনেন এবং আগামী দিনে সেই সমস্ত সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোটের প্রচার করেন। বিজেপি প্রার্থী হিসাবে তাকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। তবে শুধু ইংরেজবাজার রেগুলেটেড মার্কেটেই নয়, এদিন বিজেপি প্রার্থী অম্লান ভাদুরী মালদা শহরের মকদমপুর পৌর বাজারেও ভোট প্রচার করেন। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ভোট প্রচার করেন বাজারের ক্রেতা বিক্রেতাদের মাঝে। মার্কেটে এসেছিলাম আমরা সকালবেলা। জাম মার্কেটে আমরা ঘুরলাম, এখানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বললাম। ভালো, স্বতঃস্ফূর্ত, খুব ভালো। সমস্যা বিভিন্ন আছে তারা বললো, কিন্তু এই সময়টার তো সমস্যা শুনে এখন মেটানোর সময় নেই। স্বাভাবিকভাবে রেজাল্ট হোক, তারপরে আমরা সেই সমস্যাগুলো মেটাবো। শুক্রবার সকাল সকাল ভোট প্রচারে বেরিয়ে মালদা শহরে ব্যাপক সাড়া ফেললেন ইংরেজবাজার বিধানসভার তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। এদিন তিনি মালদা শহরের 15 নম্বর ওয়ার্ড এলাকায় ভোট প্রচার করেন। স্থানীয় কাউন্সিলর গায়ত্রী ঘোষ, তৃণমূল নেতা শুভদীপ সান্যাল সহ তৃণমূল নেতাকর্মীদের সুসজ্জিত মিছিল নিয়ে প্রচারে নজর কাড়েন। গোটা 15 নম্বর ওয়ার্ড এলাকা পায়ে হেঁটেই ঘুরে বেড়ান। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদের সঙ্গে হাত মেলান, কথা বলেন। বয়স্ক ভোটারদের পা ছুঁয়ে আশীর্বাদ নেন এবং আসন্ন নির্বাচনে এবার ইংরেজবাজার বিধানসভায় ঘাসের উপর জোড়া ফুল ফোটানোর আহ্বান জানান। তাকে ইংরেজবাজার বিধানসভায় বিপুল ভোটে জয়ী করে বিধানসভায় প্রেরণের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার আবেদন জানান তিনি। আমরা 15 নম্বর ওয়ার্ডে আমাদের বিধানসভা 51 যে প্রার্থী আশিস কুণ্ডু, আমাদের কাছের ছেলে, ঘরের ছেলে, বহু পুরনো পরিচিত ছেলে। বহুদিন থেকে উনি রাজনীতির সঙ্গে যুক্ত। বিগত 25 বছর ধরে
উনি রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে মানুষকে পরিষেবা দিয়ে আসছে এবং তিনি প্রতিবার জিতে আসছেন। আজ অবধি তার রেকর্ড যে তিনি প্রতিবার জিতে এসেছেন বিপুল ভোটে। তাই আমরা এটা একদম আশাবাদী, জনগণের যে সমর্থন আশীর্বাদ দোয়া আছে তাতে এবারও উনি শুধু জয়ের অপেক্ষায় মাত্র আমরা আছি। মানুষ প্রচুর পরিমাণে আশীর্বাদ দিয়ে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে নিয়ে আসবে। তার কিছু কারণ আছে, যে যারা বিজেপির প্রার্থী ছিল তারা কোনোদিন এই এলাকায় আসেনি বা বিগত 5 বছরে বিজেপির কোনো উন্নয়ন আমাদের চোখে পড়েনি। এবং বর্তমান যে বিজেপির প্রার্থী সেও এখনও 100% বিজেপির প্রার্থী কিনা আমরা জানি না। সে এখনও 50% তৃণমূল, 50% বিজেপিতে, এই অবস্থায় উনি আছেন। তাই আমরা আশা করি যে আমাদের যিনি তৃণমূলের একনিষ্ঠ কর্মী তাকেই মানুষ আশীর্বাদ দোয়া দিয়ে জিতিয়ে নিয়ে আসবেন। শুক্রবার সাত সকালেই জোরদার ভোট প্রচার করে মালদা শহরে ভোটারদের নজর কাড়লেন ইংরেজবাজার বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র। এদিন সকাল সকাল তিনি মালদা শহরের 15 এবং 19 নম্বর ওয়ার্ড এলাকায় ভোট প্রচার করেন। সিপিআইএম নেতা প্রসেনজিৎ দাস, অনিক ভট্টাচার্য সহ অন্যান্যদের নিয়ে 15 এবং 19 নম্বর ওয়ার্ড এলাকার প্রতিটি অলিগলি, বাজার, পাড়ার মোড়ে মোড়ে ঘোরেন। ভোটারদের সঙ্গে হাত মিলিয়ে কথা বলে তাদের সমস্যার কথা শুনে জনসংযোগ করেন। জনসংযোগ পর্বে ভোটারদের মধ্যে অনেকেই বাম প্রার্থীর কাছে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ তুলে ধরেন এবং এই ইস্যুতে ভোটারদের পাশে থাকার আশ্বাস দেন সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র। তিনি প্রচারের ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এসআইআর প্রক্রিয়ায় যে সমস্ত মানুষের নাম বাদ পড়েছে তারা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে তাদের ক্ষোভের কথা জানান দিচ্ছেন। তাই রাজ্য এবং কেন্দ্র দুই সরকারের উপরে ক্ষিপ্ত হয়ে রয়েছেন মানুষ, যার জবাব দিতে আগামী 23শে এপ্রিল ভোটাররা রাজ্যে বামফ্রন্ট সরকার ফিরিয়ে আনার জন্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মেশিনে ভোট দেন, ভোট দেন, তোমার তো ভোট নাই। আর ভোটার, হ্যাঁ, নতুন ভোটার ভোট এটা আমরাই করেছি। জয়যুক্ত করুন। এখন প্রথম ভোটার হাতে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন, এই কামনা করুন। সিপিআইএম প্রার্থী অম্বর মিত্রকে রাষ্ট্রপতি তারা চিহ্নে ভোট দিন। আমার খালা দিয়ে মানুষ কতটা বামফ্রন্টকে ফিরে পেতে চাইছে। অনেক মানুষ বলছেন আগের সরকার ভালো ছিল, জ্যোতি বসুর সরকার ভালো ছিল। এই যে অমিত শাহ বলছে যে ভোটার তালিকায় নাম না থাকলে দেশ থেকে তাড়িয়ে দেবো, অনেক মানুষ বলছেন দেশটা অমিত শাহর বাপের না, দেশটা দেশবাসীর দেশ। সুতরাং অমিত শাহ জবাব পেত যদি জ্যোতি বসু থাকতেন। আজকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তার পেছনে ময়লার দাগ, তাই উত্তর দিতে পারছেন না অমিত শাহর কথা। আর হাজার হাজার লাখ লাখ মানুষের নাম এসআইআর করে বাদ দিয়ে দেওয়া, মানুষ গুমড়াচ্ছে, মানুষ ফুঁসছে। 23শে এপ্রিল যাদের নাম তালিকায় আছে তারা এই তৃণমূল এবং বিজেপি, যাদের যৌথ চক্রান্তে এসআইআর করে নাম বাদ দেওয়া হয়েছে। আমরা 15 নম্বর 19 নম্বর ওয়ার্ডগুলো বুঝতে পারলাম তারা সঠিক জবাব, মুখের মতন জবাব দিয়ে দেবে। মমতা ব্যানার্জি না পারলেও দেশের জনগণ, মালদা শহরের মানুষ বিজেপি এবং তৃণমূলকে জবাব। এবার জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদ দমনে ব্যবহৃত বুলেটরোধী সাজোরো গাড়ি নিয়ে মালদার বৈষ্ণবনগরে রুট মার্চ করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শুক্রবার তারা বিশেষ ধরনের সাজোয়া গাড়ি নিয়ে বৈষ্ণবনগরের 16 মাইল, বাজাবটি, খোঁজপাড়া সহ একাধিক এলাকায় রুটমার্চ করেন। এলাকার সাধারণ ভোটারদের নির্ভয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের ব্যাপারে সচেতন করেন। এদিনের এই রুটমার্চে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছাড়াও বৈষ্ণবনগর থানার পুলিশ আধিকারিকরা অংশগ্রহণ করেন। তারা সন্ত্রাসবাদ দমনে মার্কসম্যান বুলেটরোধী গাড়ি নিয়ে বিভিন্ন এলাকায় ঘোরেন, ভোটারদের মনোবল চাঙ্গা করেন। উল্লেখ্য, এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যে সাজোয়া গাড়ি নিয়ে রুটমার্চ করেন সেই গাড়ির বিশেষত্ব হলো এই গাড়ি বুলেটরোধী, যা এতদিন মূলত জম্মু কাশ্মীরা সন্ত্রাসবাদ দমনে সেনাবাহিনীর জওয়ানদের ব্যবহার করতে দেখা যেত। কিন্তু সেই গাড়ি এবারের নির্বাচনকে কেন্দ্র করে মালদায় এসেছে। নির্বাচনকে কেন্দ্র করে কোথাও কোনো গন্ডগোল, অশান্তির ঘটনা ঘটলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বুলেটরোধী এই সাজোয়া গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
সিজারে প্রসবকালে এক প্রসূতির মৃত্যু, আর এই মৃত্যুর ঘটনায় এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে শুক্রবার ক্ষোভে ফেটে পড়লেন মৃতার পরিবারবর্গ। ঘটনায় নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন রতুয়া থানায়। জানা গেছে মৃত প্রসূতির নাম রুমা সাহা, বয়স 22 বছর, বাড়ি মালদার রতুয়ার দেবীপুর এলাকায়। তার পরিবারবর্গের মুখ থেকে জানা গেছে রুমা সাহার বৃহস্পতিবার প্রচণ্ড প্রসব যন্ত্রণা শুরু হয়, তাই তাকে প্রথমে রতুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু সেখানকার চিকিৎসকরা তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু পরিবারবর্গ মালদায় না গিয়ে তাকে রাত 9টা নাগাদ শামসি এলাকার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন। ভর্তি করার পর সিজারে প্রসব করানোর প্রক্রিয়া শুরু হয়, কিন্তু পরিবারবর্গের অভিযোগ প্রসূতির পেট কাটার পর তার সন্তান প্রসব না করেই সেখান থেকে মালদার এক বেসরকারি নার্সিংহোমে তাকে পাঠানো হয়। সেখানে যাওয়ার পর জানতে পারেন প্রসূতির মৃত্যু হয়েছে। মৃত্যুর পর শামসির নার্সিংহোম কর্তৃপক্ষ আলোচনায় বসে বিষয়টি মিটমাট করার প্রস্তাব দেয় বলে অভিযোগ, কিন্তু মৃতার পরিবারবর্গ সেদিকে না গিয়ে তারা এই বিষয়ে শুক্রবার রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং ওই নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানান। ঘটনাটা হয়েছিল, আমরা প্রথমে হাসপাতাল নিয়ে গেছিলাম কালকে মিনিমাম সকালের দিকে গেছিলাম। প্রথমে মানে সরকারি হাসপাতাল আমাদের গ্রামে রতুয়া হাসপাতালে ডেলিভারি পেশেন্ট ছিল, মানে ওই দিন ডেলিভারি হওয়ার কথা ছিল। ওই পেশেন্টটাকে নিয়ে গেছিলাম আমরা। নিয়ে যাওয়ার সময় আমাদেরকে বললো, সন্ধ্যাবেলা বলছে, প্রায় 8টার দিকে বলছে যে তোরা মালদা নিয়ে চলে যাও। আমাদের বাড়ি থেকে কাছে পিঠে নার্সিংহোম শামসি, ওই শামসি নিয়ে গেলাম সেরা নার্সিংহোম, যেটা শামসিতে আছে সেরা নার্সিংহোম, হ্যাঁ সাইরা নার্সিংহোমটা। ওই নার্সিংহোম গেলাম, নার্সিংহোমে ওখানে ভর্তি করলাম। ভর্তি করার পর ওখানে ডাক্তার ডাক্তার দেখে বলছে আমাদেরকে যে সিজার করতে হবে। আচ্ছা ঠিক আছে, সিজার করতে হবে স্যার, যেটা ভালো হয় সেটা করেন। আচ্ছা ঠিক আছে, সিজারে নিয়ে এলো। সিজারে নিয়ে যাওয়ার পর যে ওখানে নিয়ে গেল, নিয়ে যেয়ে দেখলো, ওরা দেখে তারপরে মিনিমাম 15 মিনিট পর এসে বলছে পেশেন্টের পরিস্থিতি বহুত ক্রিটিক্যাল, এখানে হবে না, মালদা নিয়ে যেতে হবে। ওরাই দুজন, ওদের হাসপাতালে দুজন, আর আমরা নিয়ে গেলাম ওখানে সিজার চালু করে দিয়েছিল। পেটটা কাটা হয়ে গেছিল, আমরা দেখলাম পেট কেটে দিয়েছে, কেটে দেখছি পেট চামড়াটা দুটো আলাদা করে দিয়েছে, কিন্তু বাচ্চা খালাস করেনি। আবার কি করলো, ওদের আঠা দিয়ে সেটে দিয়েছে, আঠা দিয়ে সেটে নিয়ে গেল মালদাতে নিয়ে যেয়ে ওখানে একটা নার্সিংহোমে বললো, ওদেরই নার্সিংহোম আছে, চেন করা আছে ওদের সব। নার্সিংহোমে যেয়ে বললো, ভরার পরে বলছে ডেট হয়ে গেছে। ডেট হওয়ার পর এবার বাইরে আসলাম। বাইরে এসে আমাদেরকে বলছে একটা বসে মীমাংসা করে নাও, না আমরা কেস করবো। আবার গাড়ি ঘুরিয়ে এসে রতুয়া থানাতে এসে আমরা কেস করেছি। এই ঘটনা দায়ী করছি হাসপাতালের যে মালিক, যে হাসপাতালটা চালাচ্ছে নার্সিংহোমটা, যে ওই দায়ী। যেহেতু আজকে আমার ভাগ্নি হয়েছে, যেন বিপরীতকালে অন্য কেউ যেন না হয়, অন্য কেউ কোল ফাঁকা যেন না যায়। এই করে আমরা চাইছি এটা হাসপাতালটা যেই করে হোক বন্ধ করা হোক। আজকে আমার গেছে, কালকে যেন অন্য কেউ না যায়।